আজ একটা দারুণ টিপস আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। সেটা হলো প্লাস্টিক চাটনি সারা বছর সংরক্ষণ করবেন কিভাবে। এখন তো কাঁচা আম রয়েছে, তো এই সময় আমরা যদি প্লাস্টিক চাটনি করে সেটা সংরক্ষণ করে রাখতে পারি, সেটা আমাদের সারা বছর কাজে লাগবে। আমি তো বানালাম, আপনারাও কিন্তু অবশ্যই বানাবেন ঠিক এইভাবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা বানানোর জন্য আমি বাজার থেকে নিয়ে চলে এসেছিলাম আম, আর সেই আমগুলোকে এখন ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। এই ছাড়ানো আমগুলোকে আমি লম্বা লম্বা স্লাইস করে কেটে নেব, আর কোনো রকমভাবে এর মধ্যে আঁঠি রাখবো না। যদিও আমগুলো ভীষণ নরম ছিল, কোনো রকম আঁঠি ছিল না। আমি যেভাবে রেসিপিটা বানাবো আপনারা যদি ঠিক সেভাবেই বানান, তাহলে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না। একদম সুন্দরভাবেই আপনার প্লাস্টিক চাটনিটা সারা বছর থাকবে ভীষণ সুন্দরভাবে। তাহলে চলুন আমগুলোকে কেটে নিই। প্রথমে কিভাবে কাটছি সেটা দেখে নিন। কোনো রকমভাবে কিন্তু আমি এর মধ্যে আঁঠি রাখছি না। আঁটি একদম ছিল পাতলা মতো, কিন্তু সেটুকুকেও আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। আর এই রকম লম্বা লম্বা স্ল্যাশ করে কেটে নিচ্ছি আমগুলোকে। তার আগে বলি, যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাদের জানাই অনুরোধ যাতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে রয়ে যাও। ইচ্ছে খুশি লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি আপনাদের ভালোবাসায়। তারপরে সমস্ত আমগুলো এইভাবেই কেটে নিয়েছি। কেটে নেওয়া আমগুলোকে অল্প করে জল ঝরিয়ে নেব। এর মধ্যে যে জলটা রয়েছে সেটা বাদ দিয়ে দেব। আমের মধ্যে যে জলটা দিয়েছিলাম সেটা কেমন ঘোলাটে হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এটা হলো আমের আঠার জল, যেটা একদম লালচে হয়ে গেছে। আর এই লালচে জলটাকে প্রচণ্ড পরিষ্কার করে আমটাকে দুবার ধরে ধুয়ে নিতে হবে। তাহলে কি হবে, আমের গায়ে থাকা আঠাগুলো একদম সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে, আর আমটা কিন্তু কোনোভাবে কালো হবে না। আমরা অনেক সময় আচার করি, আচারটা কিন্তু একটু কালো হয়ে যায়, বা রোদ্দুরে দিলেও দেখি কালো হয়ে যায়। প্রথমে আম কাটার সময় যদি একটু লক্ষ্য করে রেখে আমরা বারবার 2-3 বার জলে ধুয়ে নিতে পারি, তাহলে কিন্তু কোনো রকম কালো হবে না আম কাটাটা কিন্তু। তারপরে কি করছি, অল্প একটু গরম জল বসিয়ে দিয়েছি একটা কড়াইয়ের মধ্যে। তাতে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো লবণ। যেহেতু এর মধ্যে জলটা অনেকটা বেশি আছে, তাই লবণটা একটু বেশি করেই দিলাম। এবার অল্প করে সেদ্ধ করে নেব আমগুলো। ভীষণ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার সেদ্ধ করা আমগুলো ছেঁকে নিচ্ছি। ছেঁকে নেওয়ার পরে আমি এদিকে কড়াইতে বসিয়ে দিচ্ছি অল্প একটু জল। জলটা ভালো মতন গরম হয়ে গেলে এর ওপরে দিয়ে দেব চিনি। জলটা ভালো করে ফুটিয়ে নিতে হবে। প্রথমে চিনিটা আমি এখানে 500 গ্রাম দিচ্ছি। আমের ওজন ছিল, কেটে বাদ দিয়ে নেওয়ার পরে আমটা প্রায় 300 গ্রামের মতো ছিল, তাই 300 গ্রামেতে 200 গ্রাম চিনি বেশি দিয়েছি। মোট 300 গ্রাম আম আর 500 গ্রাম চিনি। মেজারমেন্টটা বুঝতে নিশ্চয়ই কারো অসুবিধা হবে না। আম থেকে চিনিটা একটু বাড়িয়ে রাখতে হবে, তার কারণ এটা সারা বছর সংরক্ষণ করার এই একটা উপায়। সেদ্ধ করে নেওয়া আমগুলো ওই চিনির মধ্যে দিয়ে দিলাম। আর এই চিনির মধ্যে কোনো রকমভাবে হলুদ আমি যোগ করব না। যেহেতু এটা প্লাস্টিক চাটনি হবে, একদম স্টিল কালার চাই, তাই জন্য এর মধ্যে কোনো রকম মশলা আমি অ্যাড করব না। আর এর মধ্যে শুধু দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে মোটামুটি ভালো করে ফুটিয়ে নিচ্ছি। লবণটা একটু দেখে দিতে হবে, যেহেতু সেদ্ধর সময় একবার লবণ দিয়েছিলাম, তাই দেখে শুনে লবণটা দিতে হবে। এইভাবেই ধীরে ধীরে আমি চিনিটার মধ্যে আমটা গলিয়ে নেব আস্তে আস্তে। গ্যাসের ফ্লেম রেখেছি একদম মিডিয়াম, কোনো রকমভাবে হাই করিনি। তার একটা বিশেষ কারণ, যদি হাই করে ফেলি তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি চিটচিটে হয়ে আমগুলো আর গোলা গোলা হবে না, একদম লেগে যেতে পারে, আর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে। তাই জন্য একদম ধীরে ধীরে জাল দিতে হবে। ধীরে ধীরে জাল দিয়ে আমি আমটাকে পুরো ফুটিয়ে নিচ্ছি। এইভাবে যখন দেখবেন রসটা অল্প অল্প মরে আসছে, তখন এই আমগুলোকে আপনারা যেটা দিয়ে ডাল ঘাঁটা হয়, সেই ডাল ঘাঁটা দিয়ে ঘেঁটে দিতে পারেন। আমি কিন্তু কোনো রকমভাবে ঘাঁটছিলাম না, কারণ অলরেডি আমগুলো ভেঙে ভেঙে গিয়েছিল। তাই জানি অল্প করে চামচের পিছন দিয়ে এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে দিলেই ভেঙে যাবে। এইবার বলি, এইটাকে আপনারা কিভাবে সারা বছর প্লাস্টিক চাটনি হিসেবে ব্যবহার করতে পারবেন। আপনারা যদি এই চাটনিটাকে এইভাবে বানিয়ে তুলে রাখতে পারেন অল্প একটু চিলি ফ্লেক্স দিয়ে, তাহলে কি হবে বলি, পরে আপনারা 2 চামচ করে
এই আচারটাকে বের করে কড়াইতে দিয়ে দেবেন, আর দিয়ে দেবেন অল্প পরিমাণ জল, আর তার মধ্যে দিয়ে দেবেন আপনাদের পছন্দের ফ্রুটস, যেটা দিয়ে আপনারা এই প্লাস্টিক চাটনিটা বানাতে চান, দিয়ে একসঙ্গে সুন্দর করে ফুটিয়ে নেবেন। সঙ্গে কিছু ড্রাই ফ্রুটসও দিতে পারেন, সেটা আপনাদের পছন্দ অনুযায়ী। তো এই রকম জেলি জেলি হয়ে গেছে। এই হোয়াইট কালারের জেলিটাকে এবার আমি আস্তে আস্তে জাল দিয়ে নাড়িয়ে নাড়িয়ে সুন্দর করে তুলে নেব। ওপর থেকে অল্প একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, এতে কিন্তু স্বাদটা অনেক ভালো হবে। শুধুমাত্র প্লাস্টিক চাটনিটাকে যে শুধুমাত্র জলে ফুটিয়ে খেতে হবে এমনটা নয়, যদি চিলি ফ্লেক্সটা দিই তাহলে কিন্তু এটা আমি এমনিও ব্যবহার করে বা এমনিও এর থেকে বের করে ভাতের সঙ্গে খেতে পারি বা রুটির সঙ্গেও এটা আমি খেতে পারি। তাই জন্য আমি এটাকে একদম সামান্য অল্প একটু চিলি ফ্লেক্স অ্যাড করে দেবো। আমগুলো একটু গোটা গোটা ভাব লাগছিল, তাই অল্প জল অ্যাড করলাম। আর এর মধ্যে যে আঁতি আঁতি ভাবগুলো রয়েছে আপনারা চাইলে এটা ছেঁকে নিতে পারেন, আমি ছেঁকে নিলাম না, কারণ পরে চাটনিতে অল্প অল্প শক্ত থাকলে একটু ভালো বেশ খেতে টেস্ট লাগবে, যেটা চিবিয়ে ফেলার জন্য মনে হবে না যে এটা আগে থেকে করা ছিল, একদম নতুন যেন এখনই করেছেন মনে হবে বাড়িতে যে চাটনিটা বানাবেন। মোটামুটি এই রকম জেলি জেলি করে তুলে রাখবো। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি অল্প একটু এলাচের গুঁড়ো, আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি অল্প একটু চিলি ফ্লেক্স, দিয়ে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি। যদি চাটনি হিসাবে ব্যবহার করে না খায় এইভাবেও কিন্তু খেতে পারি, তাই জন্যই চিলি ফ্লেক্সটা অ্যাড করে দিলাম। এইবার নামিয়ে রাখছি, নামিয়ে ঠান্ডা করে নেব বেশ কিছুক্ষণ ধরে। ভালো মতন ঠান্ডা হয়ে গেলে তারপরে কাঁচের বোয়ামে ভরে নেব। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন। চলে যাচ্ছি আজকের মতো, দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে, নিয়ে চলে আসবো নতুন একটা রেসিপি। যারা আমার পুরনো বন্ধু প্রতিনিয়ত আমার পাশে রয়েছো তাদেরকে তো আমার আন্তরিকতার কোনো সীমা নেই, আর যারা নতুন আমার সঙ্গে যুক্ত হলে তাদেরকে জানাই অনেক অনেক স্বাগতম আমার চ্যানেলে। আমরা সবাই মিলে এগিয়ে যাব আমাদের এই চলার পথে ধীরে ধীরে। আমার পুরনো বন্ধুদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমি কিন্তু যখন আপনাদের চ্যানেলে যাই তখন কিন্তু আপনাদের পুরো ভিডিওটি দেখে লাইক করে তবেই ফিরে আসি। আমি কিন্তু আপনাদের কাছে এমনটাই আশা করব।